তো এটা হচ্ছে আমরা গতকালকে পড়ছিলাম সড়কের সুপার এলিভেশন, আজকে পড়বো স্থায়ী সড়কের সুপার এলিভেশন। তো ক্লাসটা ভালো মতো মনোযোগ দেন আগে। স্থায়ী সড়ক বলতে আমরা কি বুঝতেছি? স্থায়ী সড়ক বলতে আমরা বুঝতেছি রেল সড়কের সুপার এলিভেশন। স্থায়ী সড়ক বলতে আমরা বুঝতেছি কি রেল সড়কের সুপার এলিভেশন। এখন গতকালকে ক্লাসের মতোই আমি একদম সহজ করে দেখাবো। গতকালকে আমি ক্লাসে আপনাদেরকে সূত্র শিখাইছিলাম v²/127 আর -f, এটা ছিল আমাদের সড়কের সুপার এলিভেশনের সূত্র। আচ্ছা, এখানে বলছিলাম যে আমাদের ঘর্ষণ সহগ থাকলে ব্যবহার করব, না থাকলে করব না, এটা সড়কের জন্য। আর যখন রেল সড়ক আসবে তখন রেল সড়কের ক্ষেত্রে কোনো ঘর্ষণ সহগ নাই, তার মানে শুধু সূত্র হচ্ছে v²/127 আর। তাহলে আরও সহজ হয়ে গেল না? এখন কার কার মনে আছে বলো তো, v²/127 আর এখান থেকে যখন আমরা উত্তর বের করি তাহলে এটা কত মিটারের জন্য বের হয়, মানে রাস্তা, মানে এটা কত মিটারের জন্য বের হয়? এখানে যে সুপার এলিভেশনটা আমি বের করব এটা কত মিটারের জন্য, কত মিটারের জন্য বের হবে? 1 মিটারের জন্য। এই তো মনে আছে। এই কথাটা আমি কেন বলতেছি, কারণ সুপার এলিভেশনের সূত্র কিন্তু একটাই। ভালো মতো বুঝেন আপনি, ঠিক আছে? আর কারো কমেন্ট করতে হবে না, ভালো মতো বুঝেন। সুপার এলিভেশনের সূত্র কিন্তু একটাই। এখান থেকে যখন আমরা উত্তর বের করি তখন এটা বের হয় 1 মিটারের জন্য। এখানে আজকের ক্লাসেও সেম, এখান থেকে যে উত্তরটা বের করব এটা 1 মিটারের জন্য বের হবে। এরপরে যদি আমাদের মোট সুপার এলিভেশনটাকে প্রয়োজন হয় তখন আমরা কি করি, রাস্তার যে আমাদের প্রস্থ আছে বি প্রস্থ, রাস্তার প্রস্থ দ্বারা, যেমন রাস্তার প্রস্থ ছিল গতকালকে 7 মিটার, 7 দ্বারা আমরা সুপার এলিভেশনটাকে গুণ করে দিয়ে আমরা কি পাইছি, মোট সুপার এলিভেশন পাইছি। এখন কথা, আজকে গতকালকে আমাদের সড়কের রাস্তার প্রস্থগুলো যে কোনো হইতে পারে, কিন্তু রেল সড়কের রাস্তার প্রস্থগুলো কিন্তু ফিক্সড। রেল সড়কে রাস্তার প্রস্থগুলো ফিক্সড, তো এইখানে রাস্তার প্রস্থগুলোকেই বলা হয় কি, গ্যাস পার্ট। একটা রেল সড়কের রানিং ফেজ থেকে রানিং ফেজ উপরে যে রেল, ওই যে মানে যারা প্রেম টেম করো রেল লাইনে একজন আরেকজনের হাত ধরে হাঁটো, ওই যেগুলোকে যেটার উপর দিয়ে হাঁটো এটাকে বলা হয় রেল। আর যেটার উপর দিয়ে, এই রেলের উপর দিয়ে যখন গাড়ি চলাচল করে এটাকে বলা হয় রানিং ফেজ। ওই রানিং ফেজ একটার কেন্দ্র থেকে আরেকটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে গ্যাস পার্ট। হ্যাঁ, তো এই গ্যাস পার্টগুলা যদি আমাদের ব্রড গ্যাস হয় তখন আমাদের রাস্তার এই গ্যাস পার্ট, যেই কথা রাস্তার প্রস্থ কি একই কথা, 1.67 মিটার ব্রড গেজের জন্য। আর মিটার গ্যাস তো আমি বুঝতেই পারতেছি, মিটার গ্যাসের জন্য হচ্ছে 1 মিটার। আর যদি আমাদের এটা নেরো গ্যাস হয় তখন সেটা হবে 0.762 মিটার। আর যদি এটা আমাদের স্ট্যান্ডার্ড গ্যাস হয় তখন সেটা হবে আমাদের কত, 1.42 এরকম একটা মিটার। তবে স্ট্যান্ডার্ড গ্যাস দিয়ে কোনো প্রশ্ন আসে না। তো এই হইল ঘটনা। এখন আমাদের আজকে শুধু পরীক্ষার হলে অঙ্ক আসে এখান থেকে ব্রড গেজ দিয়ে এবং মিটার গেজ দিয়ে। তাহলে মিটার গেজ তো 1 মিটার সবাই জানি, আর ব্রড গেজ 1.67 মিটার। তাহলে মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু পলিটেকনিক্যালে শিখছেন g v²/127, এই জিটা হচ্ছে রাস্তার প্রস্থ। এখন আপনার যদি এটা খটকা লাগে আপনি চাইলে v²/127 আর দিয়ে সুপার এলিভেশনটা বের করবেন। যেমন সুপার এলিভেশন কথার কথা এখানে আমরা পাইলাম 17 সেন্টিমিটার, তাহলে এটা 17 সেন্টিমিটার কিসের জন্য পাইছি, 1 মিটারের সুপার এলিভেশন 17 সেন্টিমিটার। তখন আমাদের যদি এটা মোট সুপার এলিভেশনটা প্রয়োজন হয় যে ব্রড গেজের জন্য মোট সুপার এলিভেশন, তখন এই যে এটার সাথে কি করব, ব্রড গেজ 1.67 গুণ করে দেব। এইটা আগে গুণ করা যেই কথা, এই জি আগে গুণ করা যেই কথা, পরে গুণ করা একই কথা। তার মানে কি আমাদের গতকালকে সূত্র আজকের সূত্র সেম, শুধু আজকের সূত্রে আমাদের ঘর্ষণ সহগ নাই, যেটা হচ্ছে আমাদের সড়কে ছিল, রেল সড়কে কোনো ঘর্ষণ সহগ নাই। আমি কি পার্থক্যটা আপনাকে বুঝাইতে পারছি? তার মানে মুখস্থ করার কোনো কারণ নাই। পরীক্ষার হলে যদি সূত্র ভুলে যান v²/127 আর এরপরে শুধুমাত্র রাস্তার প্রস্থ মানে কি ব্রড গেজ 1.67, মিটার গেজ 1, নেরো গেজ রাস্তার প্রস্থ দ্বারা গুণ করে দিলে আমরা কি পাই, মোট সুপার এলিভেশন পাই। কথা কি আমি বেসিক বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে এটা তো চলে গেল। এরপরে হচ্ছে পরীক্ষার হলে এই যে যখন আমরা এখানে v²/127 আর ব্যবহার করব, এখানে ব্যাগের মান কিসে ব্যবহার করতে হবে, আমাদের কিলোমিটার পার আওয়ারে ব্যবহার করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, এইখানে ব্যাগের মানটা আমাদের কিসে ব্যবহার করতে হবে, কিলোমিটার পার আওয়ারে ব্যবহার করতে হবে। আর আরটা হচ্ছে আমাদের বাঁকের ব্যাসার্ধ, মিটারে ব্যবহার করতে হবে। গতকালকের ক্লাসের মতোই যদি আর এর মান দেওয়া না থাকে, ডিগ্রিতে থাকে, তাহলে 1719 ডিভাইডেড বাই কত, ডিগ্রি। আমরা ক্লাসের পরে কোয়েশ্চেন নিব, ক্লাস চলাকালীন সময় কেউ আমাকে হাত তুলবেন না। আলমগীর ভাই হাত নামান।
ঠিক আছে, 1719/d, এইটা গেল মোট কথা। এখন এখান থেকে কিছু ডিফারেন্ট বা ব্যতিক্রম কিছু বিষয় আছে, ব্যতিক্রম বিষয়গুলো কি আমি একটু বলে দিচ্ছি। তো এইটা তো আমরা সুপার এলিভেশন বের করব। তো যখন আমাদের পরীক্ষার হলে ব্যাগের মান চায়, ব্যাগের মান কত, তখন আমাকে কি করতে হবে, ই ইকুয়াল টু GV²/127, আর এইখান থেকে আমি একটা ব্যাগের মান পাবো। আর একটা ব্যাগ হচ্ছে রেলওয়ে বোর্ড কর্তৃক অনুমোদিত 4.4 R-70। এইখানে শুধুমাত্র আর মানে বাকের ব্যাসার্ধটা বসায় দিলে এইখান থেকে আরেকটা ব্যাগের মান পাবো। এই দুইটা ব্যাগের মধ্যে কম্পেয়ার করে যেই ব্যাগের মানটা ছোট সেটাই হবে আমাদের উত্তর। এবং এই 4.4 এই সূত্রটা আমাদের মিটার গেজের জন্য এবং ব্রড গেজের জন্য, ঠিক আছে। আর যখন আমাদের নেরো গেজ আসবে তখন এটার জন্য সূত্র হয়ে যাবে 3.6 R-60, তখন নেরো গেজের ক্ষেত্রে এইটা। এখন আসেন আমরা দুইটা আগে অঙ্ক করি, এরপরে আমরা আরও ঘটনা আলোচনা করব। এবং আরেকটা ব্যাপার, গতকালকের ক্লাস থেকেই আমি পড়াইতেছি যে এই যে মাত্র যে সূত্রটা আমি আপনাকে শিখাইলাম, ই ইকুয়াল টু GV² গতকালকের ক্লাস 127 R, এখানে ব্যাগের মান কিলোমিটার পার আওয়ারে বসাইতে হবে। তাহলে এই যে গতকালকেও বলছি, এখন যদি পরীক্ষার হলে ব্যাগের মান মিটার পার সেকেন্ডে থাকে অথবা ব্যাগের মান যদি ফিট পার সেকেন্ডে থাকে, তখন আমরা কিভাবে করব, এইটার জন্য গতকালকের ক্লাসের যে আলোচনা এই একই আলোচনা। তখন আমরা এখানে সূত্র বসাবো V² কত GR, আর এটা তো আমাদের গ্যাস পার্ট, এটা চাইলে আমি শুরুতেও গুণ করতে পারি শেষেও গুণ করতে পারি। তখন আমি V²/GR এইটা দিয়ে এই একটা সূত্র দিয়ে অঙ্ক করতে পারি। তো একটা সূত্র দিয়ে যদি আমি অঙ্ক করি, এইখানে এখন আমি ব্যাগের মানটা মিটার পার সেকেন্ডেও বসাইতে পারবো, এইখানে এখন আমি ব্যাগের মানটা ফিট পার সেকেন্ডেও বসাইতে পারবো। তাহলে যদি আমি ব্যাগের মানটা ফিট পার সেকেন্ডে বসাই, তখন আমি এখানে অভিকর্ষ ত্বরণ বসাবো, এই অভিকর্ষ ত্বরণ বসাবো 32.2, আর যদি আমি এটা মিটারে বসাই তাহলে অভিকর্ষ ত্বরণ বসাবো 9.81। একই উত্তর আসবে, কোনো পার্থক্য আসবে না, 1 সেকেন্ডও পার্থক্য আসবে না। আর দশমিকের পরের পার্থক্য আসলে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এখন আমি